আরেকটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি। জাজুলি রহমতুল্লাহ, জাজুলি খানদান, ওলামারা জানে জাজুলি মিশরের বহুত বড় খানদান ছিল, আল্লাহওয়ালা খানদান, আহলে বাইতের খানদান। কয়েকদিন আগে, মনে হয় মাস দেড়েক আগে, ওই খানদানের এক বুজুর্গ মারা গেছে, নেটেও আছে। আবু আব্দুল্লাহ জাজুলি হলেন আমাদের বুনিয়াদি, খানদানের বুনিয়াদ আবু আব্দুল্লাহ জাজুলি, বড় আল্লাহওয়ালা ছিলেন, আরব ভূখণ্ডে বড় মশহুর ছিলেন। দালায়েলুল খায়রাত ওনার লেখা, দুরুদের উপরে সবচেয়ে বড় কিতাব এই যুগে যেটা পাওয়া যায়, আল্লাহওয়ালারা যেটা পড়েন নিজেদের জীবনের রুটিনের ভিতরে, ডেইলি তসবিহাতের ভিতরে এটাও অন্তর্ভুক্ত। দালায়েলুল খায়রাত, যিনি লেখছেন আবু আব্দুল্লাহ আল জাজুলি, ওনার জীবনের কাহিনী আছে। উনি একদিন সফরে বাহির হয়েছেন, আমাদের রক্ত হয়ে গেছে, কিন্তু পানির সন্ধান পেতেছিলেন না, উজু কি করে করবেন। তো খুঁজতে খুঁজতে একটা কুয়ার সন্ধান মিলছে বটে, কিন্তু কোনো রশিও নাই, কোনো বালতিও নেই। আবু আব্দুল্লাহ নামাজের সময় সংকীর্ণ হয়ে আসতেছিল, তুমি খুঁজতে খুঁজতে পাশেই একটা ঘর ছিল, আর ছোট এক মেয়ে ওটার পাশে খেলতেছিল। ডাক দিয়া বলছে, ওই মেয়ে আমাকে একটা বালতি আর রশি দে। বলছে কেন? বলছে কুয়ার থেকে পানি উঠাবো, উজু করবো, নামাজ পড়বো। বলছে তোমার নাম কি? আমি আবু আব্দুল্লাহ জাজুলি। বলছে এত বড় সাইদ, যার নাম পুরো আরব ভূখণ্ডে থাকে, আর তুমি বালতি আর রশির লিগা তালাশ করতেছো, কুয়ার থেকে পানি উঠাইতে পারো না। এত বড় সাইদ হয়ে লাভটা হলো কি? তো বড় আবু আব্দুল্লাহ জাজুলি দিলে লাগছে, এই বাচ্চা কয় কি? তো বলতেছে তুই আমাকে বালতি দে আর রশি দে। মেয়ে হাসতেছে আর বলতেছে তো আর বালতি আর রশি, পানির দরকার তো তোমার? বলছে হ্যাঁ। বলছে চলো আমার সাথে। কুয়ার পাশে যে থুতু মেরা দিছে, বাস পানি উছলায়া উপরে চলে আসে। আবু আব্দুল্লাহ জাজুলি বলতেছে মেয়ে তুই তো আমাকে তাক লাগাই দিলি, এত বড় বুজুর্গি পাইনি কি করে? শোনো, আমি বকরি চড়াই, সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদ আমাকে বুজুর্গি দিছে, দুরুদ। আমার পানি তুলতে বালতি আর রশি লাগে না, আমি থুতু দিলেই পানি উপরে চলে আসে। আর সত্য এটাই। তো বলতেছিলাম যে রাজা বিরাজও আল্লাহওয়ালা হতে পারে যদি ইচ্ছা করে। আর ইসলামের ইতিহাসে আছে বড় বড় রাজা আল্লাহওয়ালা ছিল। জানি বেশি দূরে তো যেতে হবে না, বাদশাহ জাহাঙ্গীর, ফতুয়া আলমগীর যিনি লিখাইছেন, উনি কত বড় আল্লাহওয়ালা ছিল, 12 বছর বাদশা ছিল। আমি যেটা বুঝাইতেছিলাম যে দুনিয়ার দিক দিয়ে মানুষ একরকম হওয়া কখনো সম্ভব না, কিন্তু কোন মানুষ যদি চায়, মুসলমান উম্মতে মুহাম্মদী যদি চায়, নারী যদি চায়, পুরুষ যদি চায়, যুবক যদি চায়, বৃদ্ধ যদি চায়, ধনী যদি চায়, গরিব যদি চায়, সুইপার যদি চায়, রিক্সাওয়ালা যদি চায়, সর্বস্তরের মানুষ যদি চায়, বাচ্চা যদি চায়, আমি আল্লাহ তাহলে এটা সম্ভব। আল্লাহ আল্লাহ হওয়া সম্ভব। আর আমি ছেলেদেরকে বলতেছি, আপনাদেরকে বলতেছি না। আমাদের আসমানি তালিমের উদ্দেশ্যই হলো আল্লাহ হওয়া। মালুমাতের পাহাড় হওয়া উদ্দেশ্য, মালুমাতের পাহাড় বোঝো তো, গভীর জ্ঞানের অধিকারী হওয়া এটা কোনো জরুরি না, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আল্লাহ হওয়া, উদ্দেশ্য হলো আল্লাহর ওলি হওয়া।
তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক হওয়া, এটা সম্ভব। এটা বিরুদ্ধ হতে পারে, আর এটা চুটকিতে সম্ভব। চুটকিতে বুঝেন, এত বেশি কষ্ট করতে হয় না, সামান্য সময় সম্ভব, ছোট একটা আঙ্গুল দ্বারা সম্ভব। আমি একটা উদাহরণ দিই। কোন ব্যক্তি যদি নিজের উপরে ধার্য করে নিল যে আমার শরীরে যতক্ষণ রূহ থাকবে আমি মাগরিবের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়া ছাড়ব না, ফজরের পরে 7 বার পড়া ছাড়ব না। বলেন, মাগরিবের পরে যদি পড়ল আর সূর্য উঠার আগ পর্যন্ত, সকাল পর্যন্ত যদি সে মারা গেল, তাহলে হাদিস কি বলে? বলেন কি বলে? জাহান্নাম থেকে মুক্ত। জাহান্নাম থেকে কি? জাহান্নাম থেকে মুক্ত। তবে জাহান্নাম থেকে মুক্ত মানি সে যাবে কোথায়? জান্নাতে কারা যায়? আল্লাহর ওলিরাই যায়, ঠিক না? আল্লাহ আল্লাহরই যায়, ঠিক না? পাক্কা ঠাক্কা ইমানদার মুসলমানই যায়, ঠিক না? এটা কি কোনো কঠিন? শুধু 7 বার নিজের উপরে দাহ্য করে নিল, 7 বার দাহ্য করলে ছোট জিনিস দেখে না। আল্লাহ আল্লাহ হওয়া কোনো কঠিন না, দাহ্য করে নিল যে আমার জীবনে কোনদিন মাগরিবের পরে আর ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার ছুটবে না, যতক্ষণ পর্যন্ত আমার হুঁশ থাকে। কঠিন শব্দগুলো অনেক, অথচ হাদিস কি বলে? আল্লাহ রাসূল কানে কানে বলছেন, সাহাবীর কানে কানে বলছেন, জাহান্নাম থেকে কি মুক্ত। জাহান্নাম থেকে আর কি চাই? আর চাইটা কি? বলে এর চেয়ে বড় পাওনা কি? আরেকটা দেখাই, যদি তার সাথে আরেকটা যোগ করে নেন যে আমি সূরা হাশরের 3 আয়াত মাগরিবের পরে পড়ব আর ফজরের পরে পড়ব, তাহলে কি হলো? সকাল পর্যন্ত মরলে মৌত কি হবে? কিসের মৌত? কি? আরে বলেন না, শহীদি মৌত, ঠিক না? কি? এখন হাইসেন না, কিন্তু কিতাবের কথা বলতেছি না, আমি আমার তাখাইয়ুল বলতেছি, মনের ধারণা বলতেছি। ওই ব্যক্তি যদি কবরে চলে গেল, ওই দিন রাত্রেই মারা গেল, আর তাকে কবরস্থ করা হইল, আর মুনকার নাকির যদি এসে প্রশ্ন করলো মান রব্বুকা, তো সে তো বলতেও পারে যে আমার গলায় কি লেখা দেখছো? আমার মৌতটা তো শহীদি মৌত, আর শহীদ তো মরে না। তুমি তো প্রশ্ন করতেছো মুর্দা ব্যক্তিটা যে মরছে মান রব্বুকা, আমি তো মরিই না, আমার কেন মান রব্বুকা বলো? যায়া গোরস্থানে তালাশ করো কে মরছে, ওরে যায় বলো মান রব্বুকা, আমি তো মরিই না। কোরআন তো বলে শহীদ মরে নাই। কি? সে তো উল্টা মুনকার নাকিরকে প্রশ্ন করতে পারে যে তুই আমাকে মান রব্বুকা জিজ্ঞেস করিস কেন? আমি তো মরিই নাই, আমার তো মৌত শহীদি। শহীদি মৌতের উপরে তো মৃত্যুর কথা লেখা নাই। ওয়ালা তাকুলু ওয়ালা তাকুলান্না, দুটো ধরনেরই আছে শহীদি মৌত। আমার মনে হয় এই জন্যই ওলামায়ে কেরাম কি ভাববে জানি না, বলেই ফেলি। আমার মনে হয় এই জন্যই এই উম্মতের শাহাদাতের মৌত প্রকার রাখছেন আল্লাহ 56টা। ওটা এই উম্মত 56 ভাবে শহীদ মর্যাদা পাবে, 56 ভাবে। শুধু যুদ্ধের ময়দানে গলা কাটাইনি না, 56 ভাবে পাবে শহীদ মর্যাদা। ওলামায়ে কেরাম যদি রেফারেন্স চান তো আমি রেফারেন্স পাঠিয়ে দিতে পারি, আমার কাছে রেফারেন্স আছে।
56 প্রকারে এই উম্মত শাহাদাতের মর্যাদা পাবে। কত হবে? কয়টা? হাফ সেঞ্চুরির উপরে 50 আরো 6টা। তাহলে বুঝা গেল আল্লাহ মনে হয় চায় না যে এই উম্মতের কাছে মনকের নাকির এসা কবরে জিজ্ঞাসা করুক মান রব্বুকা, বরং যখনই জিজ্ঞাসা করবে সে উল্টা বলবে কোত্থেকে আসিস, শহীদ আবার মরে কবে, এটা তো মৃত্যু ব্যক্তির প্রশ্ন, আমি তো মরিই নাই, আমি তো জায়গা চেঞ্জ করছি, ছিলাম দুনিয়ায় এসে করছি আখেরাতে, মৌতের রাস্তা আমি দেখিই নাই, তুই আমাকে মান রব্বুকা জিজ্ঞাসা করিস কেন? আমার বুকের প্লে কার্ড দেখোস না যে এখানে লেখা শাহাদতি মৌত? মনে হয় এই উম্মতকে আল্লাহ এই মর্যাদা দিচ্ছে। এই জন্য মেরে আজিজ, মেরে দোস্ত, মেরে ভাইও, আল্লাহওয়ালা হওয়া খুব সহজ, আল্লাহওয়ালা হওয়া সহজ, কিন্তু ওই ব্যক্তির জন্য যে মনে প্রাণে চায় যে আমি আল্লাহওয়ালা হয়ে মরতে, আমি ওলি হয়ে মরতে চাই, যে পুরুষ চায়, যে নারী চায়, যে যুবক চায়, যে বৃদ্ধ চায়, যে ছোট চায়, সে বড় চায়। এখানে রাজা চাইলেও আল্লাহ হওয়া যায়, আমি প্রমাণ দিলাম। এরকম ইতিহাসের পাতা থেকে শত দেওয়া যায়। বড় বড় আল্লাহওয়ালা ছিলেন রাজারা। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের মতো আল্লাহওয়ালা কি আছে? আবু বকর সিদ্দিকের মতো আল্লাহওয়ালা কি আছে? উসমানে গনির মতো আল্লাহওয়ালা কি আছে? আলিউল মুর্তাজার মতো আল্লাহওয়ালা কি আছে? রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বড় আল্লাহওয়ালা, রাজাও আল্লাহওয়ালা হতে পারে, আবার ফকিরও আল্লাহওয়ালা হতে পারে। ফকির নাইলে ইমাম গজালি লেখেন না, ভিক্ষুকের গালে বৃদ্ধ যুবক থাপ্পড় বসায় দিচ্ছে, ভিক্ষুক উপরে মুখ উঠায়া কি জানি বলছে জানি না, কিন্তু যুবক মরতে দেরি করে না। দুনিয়া জিজ্ঞাসা করছে এটা কি করলে তুমি? আমি কিচ্ছু করি না, এখানে প্রেমের খেলা হয়ে গেছে। বলছে প্রেম আবার কোথেকে আসলো? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও শুনতে পারে না। আমার মতো বৃদ্ধ ভিক্ষুকের গায়ে যৌবনী হাতে থাপ্পড় বসায় দিতে, আমাকেও একজন ভালোবাসে, উনিও শুনতে পারে না। কোন জিনিস জানি আমি? ভিক্ষুক আল্লাহওয়ালা হতে পারে, নারীও আল্লাহওয়ালা হতে পারে, নারীও আল্লাহওয়ালি হতে পারে। নইলে রাবিয়ার নাম এখনো ইতিহাসের পাতায় থাকতো না। নইলে ফেরাউনের কৃতদাসীর মাস্টার কবর ডেলি হাজার হাজার মানুষ জিয়ারত করতে, গান এখনো রাখা আছে জর্ডান আর মিশরের বর্ডারে। আপনারা যেটা দেখতে পারেন, হাজারো মানুষ ডেলি যায় তার কবর জিয়ারত। কবরের সুঘ্রাণ নাকে লাগানো। একজন ফেরাউনের বাড়ির কৃতদাসী মাস্টার, এর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির। ইচ্ছা করলে বাচ্চাও পারে। কঙ্গো আইল্যান্ডে যান, মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, এর কবরে যেয়ে দেখেন ডেলি কত মানুষ ভিড় করে। 14 বছরের বাচ্চা। আমি তো কবর দেখলাম, আমি 2 ঘন্টা ছিলাম কবরের ভিতরে। কেন আমি ফজর পড়া যে দেওয়ালের উপর দিয়ে ঢুকছি, দরজা খোলা ছিল না। দরজা যখন খুলছে তখন আমি বাহির হয়েছি। আমি ওই দেশের মেহমান ছিলাম, বিদায় সবাই বলছে আপনি যান, কেউ কিছু বলবে না। আসলে বলে নাই। ওই কবর বাচ্চার কবর। ভারত মহাসাগরের পানি বৎসরে একবার উঁচা হয় ওই কবরে কাজ করে, কবরে চুমা খায়। বিশ্বাস হয় না? দেখা ওরা তো বলতে পারে না কেন চুমা খায়, আমার তাকাইই বলতেছি। আমি ওদেরকে বলছি আমার এটা ধারণা যে ভারত মহাসাগর মদিনা মুনাওয়ারায় যে চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। সে মনে হয় আল্লাহকে বলছে, আল্লাহ কমসে কম এতটুকু অনুমতি দাও যে বৎসরে একবার এই মুহাম্মদের কবরে চুমা খায় যেন আমি মদিনার চুমা খাওয়ার স্বাদ নিতে গেলে। এই জন্যই বৎসরে একবার পানি উঁচা হয় আর আয়সা এই কবরে আয়সার কাজ করে লাগে। বাচ্চা আল্লাহ
পাচ্ছি আল্লাহওয়ালি, ছোট দূরে পানি উঠে আসে উপরে। হুজুররা যদিও মানবে না, আবার কোন লেখালেখি শুরু হয়। আল্লাহর রাসূল যখন পেটে ছিলেন, আম্মাজান যখন কুয়ার কাছে আসতেন, তো কুয়ার পানি নিজে উপরে উঠে চলে আসত। মক্কার মেয়েরা অপেক্ষা করতো, আমেনা কখন কুয়ার পাশে আসবে, আমাদের পানি তুলতে হবে না, পানি উপরে চলে আসবে। আর আসবে না কেন? দুজাহানের বাদশা যার পেটে। কি মনে হয় না? দুজাহানের বাদশা যার পেটে, তো কুয়ার পানি দুজাহানের বাদশা ইশারা করে তো 4 টুকরা হয় না, হয় না? হ্যাঁ, কি দুজাহানের বাদশা চাইলে তো পাও বাড়াইলে তো জমিনে এক পাও আলসে আরেক পাও রাখতে পারে। দুজাহানের বাদশা তো জমিনে বৈশা জান্নাত দেখতে পারে, পানি উঠে আসছে, এটা আবার আশ্চর্যের বিষয় কি? আল্লাহ রসুল আল্লাহ হওয়া বাচ্চার জন্য সহ, যুবকের জন্য সহ, বুড়ার জন্য সহ, নারীর জন্য, পুরুষের জন্য সহজ, মন্ত্রী মিনিস্টারের জন্য সহজ, রাজা মহারাজার জন্য সহজ, রাজা বিরাজের জন্য সহজ। আল্লাহ যদি মনে প্রাণে হইতে চায়, তাহলে আল্লাহ হওয়া সহজ। চুটকিতে আল্লাহ হওয়া যায়, চুটকিতে মনে উঠলো। এই জন্য বলতেছি, আলেম ওলামা অনেক। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি একদিন আলেমদেরকে প্রশ্ন করছে, বলতো নব মুসলিম উত্তম না তওবাকারী মুসলমান উত্তম? তো সবাই জবাব দিছে নব মুসলিম উত্তম। এই মুহূর্তে যে মুসলমান হলো, আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবল, মুসলমান হওয়ার সাথে সাথে তার সমস্ত গুনাহ মাফ, সে নিষ্পাপ হয়ে গেছে। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ হাসতেছে আর বলতেছে, জবাব হয় না। কেন? অপরিচিত মাত্র পরিচিত হইল, গায়রে মুসলিম অপরিচিত ছিল, কলেমা পড়া মাত্র ছিল, আল্লাহর সাথে পরিচিত হইল। তওবাকারী মুসলমান গুনাহ কইরা দূরে ছিল, আর তওবা করতে দেরি, বন্ধু হইতে দেরি হয় না। হাদিসে কুদসিতে ইনতাবু ফাআনা হাবিবুহুম, ইনতাবু ফাআনা হাবিবুহুম। হাদিসে কুদসি, আহলু যিকরি আহলু মাজালিসি, আহলু তাআতি আহলু কিরামাতি, আহলু মাসিয়াতি লা আখনুতুহুম মিন রাহমাতি, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়া ইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম উমতালিহিম ফিল মাসাইল লিউযহিরাহুম মিনাল মাআইব। এটা হলো পুরো হাদিসে কুদসি। তওবাকারী মুসলমান তওবা করতে দেরি, আল্লাহর বন্ধু হইতে দেরি হয়। তাহলে বন্ধু উত্তম না মাত্র পরিচিত হইলে সে উত্তম? তাহলে তওবাকারী মুসলমান উত্তম। তওবা করতে দেরি, বন্ধু হইতে দেরি হয়। আল্লাহওয়ালা হওয়ার হাজারো পদ্ধতি, যেমন দেখাইলাম, দ্বিতীয়টার থেকে বাহির হয়ে গেছি সূরা হাশরের প্রথম 3 আয়াত যদি মাগরিবের পরে পড়তে অভ্যস্ত হলো, তাহলে ফজর পর্যন্ত মউত কিসের মউত? কি শাহাদাতের মউত হলে ওলি হয় নাই না? হয় নাই? হয়েছে না? হয় নাই? না মনে হয় বন্ধু হয়েছে না? হয় নাই? না ওলিয়ে কামেল হয় নাই? কি ইরানে পীর হয় নাই? হয়ে গেছে। শুধু এতটুকু তো শেষ না, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতাকে কামলা বানাইতে পারবে। কামলা, কামলা বোঝেন? গ্রাম্য শব্দ বললাম, কামলা বানাইতে পারবে। কিসের কামলা? আমার বিল্ডিং তুলবে, আমার ক্ষেত খামার করবে? না না না, ফজর পর্যন্ত 70,000 আমার জন্য মাগফিরাতের দোয়া করবে। আল্লাহ হওয়া কঠিন। যা হোক মেরে দোস্ত, এই জন্যই আল্লাহ রসুল এটাই চান,
যে প্রত্যেক মুমিন মুসলমান উম্মতে মুহাম্মাদী দুনিয়ায় এক ধরনের হওয়া সম্ভব না, সবাই যেন আখিরাতের লাইনে আল্লাহওয়ালা হয়ে। এই জন্যই আল্লাহওয়ালা হওয়া পদ্ধতি অনেক সহজ, কঠিন করেন না, এটার চেয়ে সহজ কিচ্ছু করেন না, চুটকিতে আল্লাহওয়ালা হওয়া যায়। এক কিসসা হাদিসের থেকে মনে হচ্ছে, মুসা আলাইহিস সালাম বদমাইশকে শহর থেকে বের করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের মতো নবী বাড়ি করে দিয়েছে এক বদমাইশকে শহর থেকে। আমাদের ফিকহ কিতাবে আছে তাগরিবু আম, জালাওয়াতুন করা, ফিকহ কিতাবে আছে। আগে তো জেল টেল ছিল না, তো শহর থেকে বাড়ি করে দিত। তো বাড়ি করে দিয়েছে, কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আমার ওলি মারা গেছে, জানাজা পড়াইতে হবে। তো বলছে জানাজা একা পড়াই কি করে, বনি ইসরায়েল নিয়ে চলো। তো বনি ইসরায়েল তো সওয়াব না দিলে যাবে না। আল্লাহ বলে যে আমার ওলির জানাজা পড়লে গুনাহ মাফ করে দিব, গুনাহ মাফ করে দিব। এখন কারো কারো যুক্তিতে মনে হয় এটা নাও ধরতে পারে যে গুনাহ মাফ হয়ে যাবে। আচ্ছা বলেন তো, জানাজা পড়লে কতটুকু সওয়াব পাওয়া যায়? কি ছাত্ররা কি বলে, দাওরাওয়ালারা কি বলে? এক কিরাত সওয়াব পাওয়া যায়, ঠিক না? এক কিরাত কতটুকু? উহুদ পাহাড় কয় কিলোমিটার লম্বা? কত কত? আরে জোরে বলো, মানবো নাকি? কত কত? ধরবি না। উহুদ পাহাড় 27 কিলোমিটার লম্বা। যেখান থেকে দেখি ওইখান থেকে নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত উহুদ পাহাড়, এটা পুরো উহুদ। একবারে মদিনার এয়ারপোর্ট পর্যন্ত এটা হলো পুরা জাবালে উহুদ। যারা তাহকিক করে আসেন তারপরে আমাকে বললেন, আমার তাহকিক শেষ। এটা পুরা জাবালে উহুদ। আর পাহাড়ের নীতি হলো যতটুকু উপরে আসে অতটুকু নিচে আসে। হিমালয় যতটুকু উপরে অতটুকু মাটির নিচে, এটা পাহাড়ের ধর্ম। এই জন্য ভূমিকম্পে পাহাড় ধসে না, সব ধসে। জানেন কেন? কেন অতটুক মাটির নিচে। আচ্ছা বলেন এইবার উহুদ পাহাড় ওয়েট করলে কতটুকু হবে? আমার তো মনে হয় না 60 বছরে কোনো মানুষ এতটুকু গুনাহ করতে পারে। কি হুজুররা বলুক, গুনাহ তো একে এক লেখা হয়, ঠিক না? কি লেখা হয়? একে একে নেকি কতটুকু লেখা হয়? একে কমসে কম 10 বলেন। আবার 10 বলেন কেন? কমসে কম এই শব্দটা লাগাই নিন, কমসে কম। আল্লাহ রসুল তো 10-এ রাজি হয় নাই। 10 যখন বলছে তো আল্লাহ রসুল বলছে জিদলি উন্নতি, আমার উন্নতির 10 দিলেন, কি দিলেন? একটু বাড়ান যায় না? আল্লাহ 100, একটু বাড়ায় দেন। 700, একটু বাড়ায় দেন। আল্লাহ বলছে বিজয়ের হিসাব কমসে কম 10। তাহলে উহুদ পাহাড় পরিমাণ গুনাহ আমার মনে হয় না একজন মানুষ 60 বছর বয়সে করতে পারে। কি আপনাকে ধারণা হয় করতে পারে? তাহলে দেখতে হবে উহুদ পাহাড় ওজন দিয়া কত নয়। এটা তো 27 কিলোমিটার লম্বা, পুরাটাই তো পাথরের, কোথাও মাটির চিহ্ন নাই। যদি এক কিরাতে এতটুকু হইতে পারে, তাহলে জানাজায় গুনাহ মাফও হইতে পারে। এটা নিয়ে কিলোকাল হইতে পারে না। যাক, তো বনি ইসরায়েল যাওয়ার পরে দেখতেছে বদমাশ মোড়া পড়ে আছে। তো বনি ইসরায়েল বলতেছে, মুসা জীবনে খেলা বহুত দেখাইছে, এটা কি শেষ খেলা? বদমাশ মোড়া পড়ে আছে, আর জানাজা পড়লে গুনাহ মাফ হবে। আল্লাহ ওহী পাঠায় দিয়েছেন, বলছে মুসা বনি ইসরায়েলের কথা সত্য, বদমাইশই ছিল। ফালাম্মা কারুবাল মউত, মউত যখন কাছে আসছে, রাআ কারীবান ওয়া বাঈদা, কাছে দেখছে, দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে, বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে, পিছে দেখছে। ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় না মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক,
যখন উপর দিকে দেখছে আর একটা চিৎকার দিতে গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, লাভও হয় না, বান্দা গুনাহ করলে আল্লাহ লাভ হয় না আর ক্ষতি সাধিত হয় না। মাফ করলে যার ভান্ডারে কমে না, আমি একা একা পোড়া মরতেছি, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আপনি গফুরুর রহিম হলে আমার লাভটা হল, আমি তো একা একা মরতেছি এখানে। আল্লাহ বলতেছেন মুসা ইসাল বনি ইসরাইল মাদা উচিত, বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো আমি কি জবাব দিব, আমি কি জবাব দিব। বনি ইসরাইল বলছে সাদাক্তা ইয়া রব্বি। আল্লাহ বলে বাস এক চিৎকারে আমি মাফ করে দিচ্ছি, ওলি বানায়। আমাদের ওলি হওয়া সম্ভব, এটাই জীবন। প্রত্যেক মানুষ চাইলে ওলি হতে, আল্লাহ ওয়ালা হতে। আমি দেখাইলাম ফকিরও হতে পারে, ওই পর্যন্ত হওয়ার সীমা রেখা আছে, ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না ওঠে। যদি কোনো ব্যক্তি কোনো মানুষ দিলে এটাকে বসানো যে আমি কিছু হতে পারি আমি না পারি, আল্লাহ ওয়ালা হতে। আর আল্লাহ ওয়ালা হইলে লাভ কি জানে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার সমগ্র সৃষ্টি তার, আল্লাহ যার সব সৃষ্টির মালিক, সবকিছু তার অধীন। বলবেন সব যদি অধীনই হতো তো সাহাবায়ে কেরাম কেন ক্ষুধার্ত থাকতেন, কেন জুতা পাও থাকতো না, কেন গায়ে কাপড় ছিল না, কেন ঘরে চুলা জ্বলত না, কেন 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 ওনাদের মাথা গোছা ঠাই ছিল না। সাহাবায়ে কেরাম আসলে সব ওনাদের প্রমাণ আছে। কেরামতু সাহাবা পড়া দেখেন, সাহাবাদের কেরামত পড়া দেখেন, প্রত্যেকটা কেরামতে এই কথা বলে যে আমরা সবকিছুর মালিক বানিয়ে দিচ্ছেন আল্লাহ, নাইলে টোকা দিলে ভূমিকম্প দূর হয় কি করে। তুমি না দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আমি দেখছি, যে বলছি তুমি তোমাকে সেলুট হাত দুইটা যদি দিয়া যেতা তাহলে ফায়ার সার্ভিসের দরকার হতো। যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিতে বাধ্য। অগ্নিগিরি যদি পাহাড়ে আবদ্ধ হতে পারে তো আগুন কেন নিবে না? তুমি সেলুট হাত দিয়া গেল। টিউনিসিয়া রাখা আছে ওনার কবর, টিউনিসিয়ার লিবিয়ার বর্ডারে। তুমি দাঁড়িয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু সেলুট। হ্যাঁ, ওনারা দেখেন কিন্তু ব্যবহার কেন করেন? ওনাদের ধারণা মনে হয় এটাই ছিল যে খেতে কিন্তু শুধু মরিচ পোড়ার পান্থাপাতি শোভা পায়, উর্দে একটা ডিম ভাজা হইলে এতটুকুই যথেষ্ট হয়। খেতে কোনোদিন বিরানি শিরানি শোভা পায় না। দুনিয়া কত ৬০-৭০ বছরের খেত, এইখানে আর বিরানি শিরানি খায়া লাভটা কি? এইখানে মরিচ পোড়া দিয়ে শোভা বানায়া যায়, শেষ করা যায়, মরিচ পোড়া দিয়ে জীবন কাটায়া যায়। মরার পরে জান্নাতে যা খাবো, যা খাওয়ার দরকার সব খাবো, সব ভোগ করবো। এই জন্য দুনিয়াতে ওনারা কিছু ভোগ করেন, আমাদের আল্লাহ আল্লাহও করেন, আমাদের আকাবেরও করেন। ইখানাদের জীবন ছিল সব করেন নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ওনার দস্তরখানে ৪০০ থেকে ৫০০ মানুষ খাইতেন। উনি যেদিন মারা যান ওনার নগদ ক্যাশ ছিল ৪৭ লক্ষ কোটি। কত? কয় হাজারে হয়? আপনাদের ন্যাশনাল বাজেট দেশে কত এই বছর? ৭ লক্ষ কোটি টাকা। আর ওনার কাছে ছিল ৪৭ লক্ষ কোটি। ৪,০০০ আরবি ঘোড়া ছিল উনি যখন মারা যায়। ৪,০০০
40,000 বকরি ছিল ওনার। বাকিগুলা বাদ দিলাম, বাঙালি গুলা বলি নাই, উনি সাধারণ খাইতেন। সবাই জিজ্ঞেস করবে আব্দুর রহমান তুমি খাও না কেন, এত মাল? আল্লাহ আমার জন্য দেয় নাই, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ আল্লাহ রাসূল আর মুসলমানের জন্য দিছে, আমার জন্য দেয় নাই। আমার জন্য ওইটাই দিছে যেটা আল্লাহ রাসূলের প্রমাণায় খাইছি, এখনো তাই খাইতেছি, তা করতেছি। মাল দেখতেছো, এটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দিছে, মুসলমানের জন্য দিছে। এই জন্য উনি অনেকবার পুরো মাল সৎকার করে দিয়েছেন। কেননা উনি তো হইলেন ওই মহিলার ছেলে। ওনার আম্মার নাম ছিল শেফা, যিনি আল্লাহ রসুলকে মার্কেটের থেকে বাহির করছেন নিজের দুটা হাত বিছায়া। বরকত তো তুমি নিয়ে আনিছেন। আল্লাহ রসুল বলছে আব্দুর রহমান পুরা মাল খরচ করলে কি হবে, সৎকার করে দিলে কি হবে, তোমার মাল আরো দ্বিগুণ বেড়ে যাবে, তুমি কমাইতে পারবে না। সৎকার মাল বাড়ে না, কমে না, বাড়ে। এই জন্য বাড়াইতে পারবে। আল্লাহ এরকমই ছিল। সাহাবারা দুনিয়া বলছিলেন ইচ্ছা করলেন। আমরা তো মাথার গান পায়ে ফেলে দুনিয়া বানাই, ওনারা চুটকিতে বানাইতে পারছেন। চুটকি এটাকে বলে চুটকি। ওনারা ডাকলে ম্যাগনিমা, ওনারা যা চাইতেন আল্লাহ তা করে দিতে রাজি ছিল।